বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি শেরপুর কুশিয়ারা নদীর ফার থেকে আপনারা দেখাইলাম। আপনারা এই মুহূর্তে দেখরা আসলে খুব বেশি বৃষ্টি হওয়ার আজ 2-3 দিন ধরে এই বৃষ্টির কারণে কিন্তু কুশিয়ারা নদীর যে পানি আছে আপনারা এই মুহূর্তে দেখরা ধীরে ধীরে কিন্তু অনেকটা পানি বাড়ি গেছে। প্রায় আরো 2 দিন মেঘ বৃষ্টি হইলে পানিটা কিন্তু বিপদ সীমার উপরে দিয়ে দেব কি আমি এই মুহূর্তে আপনারা দেখাইলাম। আপনারা যে যেখান থেকে দেখরা আপনারা জানাই জায়গার লোক খাইরান। আর আজকে আসলে ওই দহকা বিভিন্ন বাড়িঘর বা অন্য একটা মসজিদ আছে। গত বছর কিন্তু ও যে স্থান আমরা দাঁড়ায় এই মুহূর্তে আমি আছি ওদিক দিয়া কিন্তু বান ছুটছিল, ছুটার পরে কিন্তু ও যে এলাকা আছিল ব্রাহ্মণগ্রাম, হামরকুনা সব বিভিন্ন এলাকা শেরপুরের পানি তলিয়া গেছিল কি। তো এখানেও বিভিন্ন সামাজিক সংগঠন, মুসলিম নগর ঐক্য পরিষদ বা হামরকুনা বয়েস ক্লাব, বিভিন্ন যার যার এলাকার যে সামাজিক সংগঠনগুলো আছিল তারা কিন্তু আগুয়ে আইসলা। আইয়া কিন্তু তারা এই বান্ধর মাঝে তারা সহযোগিতা কইরা বহুত হেল্প হয়েছিল। তো এখানেও কিন্তু আসলে আমি যে জায়গাতে আছি ব্রাহ্মণগ্রাম শেরপুর পুরাতন বাজার জামে মসজিদের সামনে আপনারা এই মুহূর্তে দেখতে পাররা এখানে কুশিয়ারা নদীর পানি কি পরিমাণের বাড়ছে। আসলে এত পানি আসিল না কিন্তু এই কুশিয়ারা নদীর ও 2-3 দিনের মেঘে কিন্তু বৃষ্টিতে অনেক পানি বাড়ি গেছে। আপনারা প্রত্যেকে এই এলাকার যারা আছেন তারা খাস করে দোয়া করবা আল্লাহ যাতে তারা হেফাজত করুন, আল্লাহ যাতে তারা বালা করুন, বালা রাখুন তারারে, যাতে পানি যখন মানুষের গড় উঠে তখন কিন্তু মানুষ খুব দুর্ভিক্ষর মাঝে, মানুষ খুব কষ্টের মাঝে কিন্তু মানুষ থাকে। অনেক মানুষ কিন্তু খুব অসহায়ের মাঝে পড়ে যায়। আমি একটু সামনের দিকে যাইলাম, গিয়া আপনারা আমি দেখাইলাম। দেখো শেরপুর যে মাছের যে আড়ত আছে এখানের মাঝে ও আড়তর ফাঁসেও যে কুশিয়ারা নদী। আর আপনারা এই মুহূর্তে দেখতে পারেন আমি কুশিয়ারা নদীর পার থাকি আপনারা সরাসরি লাইভের মাধ্যমে আমি দেখাইলাম। প্রচুর কিন্তু বৃষ্টি হওয়ার আমি ছাতা লই আমি এই মুহূর্তে আইছি। এমডি রাসেল ভাই এলেন, আল্লাহ তুমি হেফাজত করুন, যা জায়গার লোক আইরান রাসেল ভাই আপনি দোয়া করবা প্রত্যেকের লাগি আল্লাহ যাতে সবরে ভালো রাখুন। আর ও যে গড়গুলা দেখরা ও গড়গুলা কিন্তু বেসর দেখ গড় পানির তলে যায় কি যখন পানি বাড়ে। তো আমি একটু সামনের দিকে যাইলাম, আপনার লোকে থাকুক ইনশাল্লাহ। প্রচুর পিছলাও ও দেখো শেরপুরের যে মাছের যে আড়ত আছে ওদিকে কিন্তু একটা রাস্তা হয়েছিল উচাইয়া, ওখানেও আবার কিতো আছে হোটেলও আছে এই কুশিয়ারা নদীর পারও। আর এই যে পাড়টা কেমন করলাম এখানেও মোটামুটি উচাইয়া মাটি ফেলান হয়েছে যাতে পানি না উঠে। আর এই মুহূর্তে আমি একটা দোকানের ভিতরে গিয়ে ঢুকলাম ইনশাল্লাহ। দেখো আপনারা একটা দোকানের ভিতর থেকে আসলে দেখাইলাম দিই ভাই একটু কি পরিমাণের কুশিয়ারা নদীর পানি এখানের মাঝে বাড়ছে। ওই দেখো এখান থেকে আবার কুশিয়ারা নদীর ব্রিজও দেখা যার, দেখছেন না আপনারা। আর ও যে অফারের যে বাজারটা এটা হচ্ছে গিয়ে উসমানীনগর, খসরপুর, শেরপুর নতুন বাজার হইটারে খসরপুরের বাজারও দেখা যার। আরো 2-3 দিন যদি মেঘ হয় বৃষ্টি হয় পানিটা কিন্তু বিপদ সীমার উপরে দিয়ে দেব কি আপনারা আমি একটু দেখাইলাম। আর লাইভটা ক্লিয়ার দেখা যায় না একটু আমারে জানাইবা। মুজাম্মেল ভাই এলেছেন, আসসালামু আলাইকুম। মইনুদ্দিন এলেছেন, আল্লাহ সবাইকে হেফাজত করুন, যাচাকার লোক খাইরান প্রত্যেক কাজ করে দোয়া করবা। আর ওই দেখো যে আড়ত আছে আসলে যদি আরো 2 দিন বা 3 দিন বৃষ্টি হয় কিন্তু আরো দূরত্ব পানি উঠে যাইব। বিগত দিন ওলাখান পানি উঠছিল, ওটাই কিন্তু অনেক ব্যবসায়ী হলো তারা খুব দুর্ভিক্ষর মাঝে তারা আসলা, খুব কষ্টের মাঝে তারা আসলা। আর আপনারা দেখতে পারেন এই মুহূর্তে আসলে খুব পানি যে পরিমাণ বাড়ছে, পানির ব্যাগও প্রচুর। আর লামা সাইডে কিন্তু কোন জায়গায় কিন্তু অলরেডি ফ্লাড হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, বুঝছেন নি। মুজাম্মিল হোসেন ভাই আছেন, বালানি ভাই জিও ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে দোয়া প্রার্থী কি সব গেছে, সবার কাছে দোয়া প্রার্থী। এই মুহূর্তে আপনারা দেখতে পাররা কুশিয়ারা নদী থেকে আমি কুশিয়ারা নদীর পাড় থেকে আমি যে লাইভ দেখাইলাম। আসলে আপনারা যেরও যুক্ত হয়েছেন প্রত্যেকে কাজ করে দোয়া করবা ও এলাকার মানুষের লাগে।
বুঝছেন নি। আর দেখি ভাই দিকে একটু রয়েছেন আর একটু যাইরাম আমরা। জয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু সামনের দিকে আমরা যাইরাম, ইয়া একটু দেখাইরাম। বৃষ্টির মাঝে কিন্তু ছাতা লই গেছি, বুঝছেন না আপনারা। ওই দৌগা কুশিয়ারা নদীর পাড়টা কি আলেদ ভাই, কি তো অবস্থা আপনার এলাকার একটু কৌকা পানি সম্পর্কে? গত বছরে কিন্তু পানি উঠছিল প্রচুর, আর আমি দেখছি এলাকার সামাজিক সংগঠন সহ আপনারা অনেক পরিশ্রম করছিল, এবং এবার যে পরিমাণে বৃষ্টি ওর এবং যে পরিমাণে কুশিয়ারা নদীর পানি বাড়ের কোনো বিষয়ে একটু আপনার একটু অনুভূতি কৌকা। আসসালামু আলাইকুম। আসলে অনুভূতি পাওয়ার মধ্যে কোনো কিছু নাই, কারণ আমরা প্রতিটা বছরই শেরপুর, ব্রাহ্মণগ্রাম, খামরকিনা, দাসপুর, এই যে আমরা 3-4টা গ্রাম প্রতিটা বছর বন্যার সময় আইলে বৃষ্টি বাড়লে আমরা প্লাবিত হই। এবারও আশঙ্কাজনক পরিস্থিতি ভালো নয়, যে হারে বৃষ্টিপাত হইতেছে, যদি আগামী আরও 2-3 দিন যে হারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি এরকম হয় তাইলে আমাদের আবারও বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এই সবে দোয়া করবা। আর যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আপনারা যারা প্রবাসও আছেন বা বিভিন্নভাবে আমার শেখ জুয়েল ছোটো ভাই, আমার মায়ের ছোটো ভাই, তার মাধ্যমে অনেকভাবে আপনারা অনেকে সাহায্য সহযোগিতা করছেন, যাতে আপনাদের এই সাহায্যগুলা সাধারণ মানুষের লাগে অব্যাহত থাকে। আমি এটি আপনাদের কাছে কামনা করি। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খাইরান। আর আলমগীর ভাই, কি তো অবস্থা? গত বছর আপনার দোকানে পানি উঠছিল নি? আসসালামু আলাইকুম। পুরাতন বাজার আমার দোকান তো সামনে সব মানে আমার দোকানের দিকে পানি আছে। আমরা তো এই ব্রাহ্মণগ্রাম, মশলা, দাসপুর, মুক্তিনগর সব মানে প্লাবিত আছে। তো এবার খুব আশঙ্কা আছে, এখন যেভাবে বৃষ্টি বাড়ে আল্লাহ রক্ষা করতে আমরা দোয়া করবা। আর আগামীতে যে আপৎকালীন সংকট সময়ে আপনারা জিএনএ সামাজিক কর্মকাণ্ডের মাঝে খুব শ্রম দেয়, এবং তার মাধ্যমে আপনারা এইভাবে আমরা গরিব দুঃখী মোবাইল এবং সাহায্য বলে আমরা দোয়া করবা। জাজাকাল্লাহ খাইরান। আসলে আমি শেরপুর এই মুহূর্তে আফরুল বাজার শেরপুর নতুন বাজার পুরাতন বাজার থেকে আমি আছি। আর কুশিয়ারা নদীর ফাঁড়র যে কতটুকু পানি বাড়ছে আপনারা দেখাইছি। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে এই এলাকার মানুষের লাগে কাজ করে দোয়া করবো, আল্লাহ যাতে প্রত্যেকের বন্যা ফ্লাড থাকি আল্লাহ হেফাজত করেন।